বন্ধুরা, আর্জেন্টিনা একবার পুনরায় পাকিস্তান ও চীনের সঙ্গে মিলে ভারতের আশায় জল ঢেলে দিয়েছে। আর একটা বড় এক্সপোর্ট অর্ডার ভারতের হাত থেকে বেরিয়ে দেখা যাচ্ছে। হাতিয়ারের অর্ডার মিলিয়ন বিলিয়ন ডলারে হয়, সেক্ষেত্রে এটা 200-400 নয়, বরং 4 থেকে 5,000 কোটির থেকেও বড় লোকসান। বেশ কিছুদিন ধরে আপনারা এটা শুনছিলেন, ভারতের তেজস ফাইটার জেট আর্জেন্টিনার মতো একটা ইন্টারন্যাশনাল বায়ারকে পেয়েছে। আমরা এই নিয়ে ভিডিও বানিয়েছিলাম, কিন্তু সেটা পুরোপুরি অফিসিয়ালি কনফার্ম ছিল না, ডাউট থেকেই গেছিল। এমন অনুমান এর জন্য করা হয়েছিল কারণ ওই সময় ভারতের বিদেশ মন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর মহাশয় আর্জেন্টিনার আমন্ত্রণে ওনাদের ওখানে বাইলেটারাল ভিজিটের জন্য গেছিলেন। হ্যাঁ, ওই ভিজিটের সময় ভারত আর্জেন্টিনাকে তেজস নিশ্চয়ই হয়তো অফার করেছিল। এটা পসিবল, কারণ কোন ডিফেন্স ডিল হওয়ার আগে অনেক ধরনের স্পেকুলেশন লাগানো হয়, অনেক ধরনের আর্টিকেল ছাপা হয়, যেখানে অনেকবার তো ডিল সাইনই হয় না। নো ডাউট তেজস নিজের ক্যাটাগরির অত্যাধুনিক ফাইটার জেট, এটার যতই প্রশংসা করা হবে কম হয়ে যাবে। কিন্তু কোনো হাতিয়ারের ডিলের পেছনে না শুধুই হাতিয়ারের টেকনিক্যাল স্পেসিফিকেশন থাকে, বরং অনেক ধরনের ডিপ্লোমেসিও ইনভলভ থাকে। হাতিয়ার ওই দেশগুলোর থেকেই পারচেস করা হয় যারা ডিপ্লোম্যাটিক এবং ইকোনমিক লেভেল, মানে কূটনৈতিক বা আর্থিক স্তরে সমর্থন করতে পারে। এখন সমস্যা হলো আর্জেন্টিনা এবং ইউনাইটেড কিংডম মানে ব্রিটেনের মাঝে 1980 শুরুতে ফকল্যান্ড আইল্যান্ড এবং সাউথ স্যান্ডউইচ আইল্যান্ডকে নিয়ে একটা যুদ্ধ হয়ে গেছে। এই আইল্যান্ড ব্রিটেনের 14 সেলফ গভর্নিং ওভারসিজ টেরিটরির মধ্যে একটি, যেখানে সরকার তো তাদের নিজের হয়, কিন্তু ওই সমস্ত টেরিটরির ডিফেন্স ও ফরেন রিলেশনের দায়িত্ব ইউকে অর্থাৎ ব্রিটেন নিজেই সামলায়। ফকল্যান্ড আইল্যান্ড আর্জেন্টিনার পুরো নিকটে রয়েছে, আর সেটার ওপর সেও হিস্টোরিক্যাল ক্লেমের সঙ্গে দাবি করে এসছে। এর জন্য আর্জেন্টিনা 1980 শুরুতে ফকল্যান্ড আইল্যান্ডের ওপর হামলাও করে দিয়েছিল। ব্রিটেন ওই সময় ফকল্যান্ড আইল্যান্ডে ডিফেন্স করেছিল, আর 10 দিন ধরে চলা ওই যুদ্ধে আর্জেন্টিনাকে হারিয়েও দিয়েছিল। এর জন্য আর্জেন্টিনা এবং ব্রিটেনের সম্পর্ক মোটেও ভালো নয়, আর এটাই কারণ হয়ে দাঁড়িয়েছে JF-17 এর সামনে তেজসের হারের। রেফারেন্স হিসেবে স্ক্রিনে দেওয়া আর্টিকেলটা দেখুন, যা অনুযায়ী আর্জেন্টিনার টপ আর্মি অফিসিয়াল পাকিস্তান ও চীনের JF-17 এর ইন্সপেকশনের জন্য পাকিস্তানে এসেছেন। রিপোর্ট অনুযায়ী জয়েন্ট চিফ অফ স্টাফ জেনারেল জুয়ান মার্টিন পেলিও আর্জেন্টিনা এয়ারফোর্সের কিছু আধিকারিকের সঙ্গে স্বয়ং পাকিস্তান যাত্রায় গেছেন। এর দরুন ওনারা পাকিস্তানের JF-17 এর ইন্সপেকশন করেন। আর্জেন্টিনা পাকিস্তানের থেকে JF-17 পারচেস করবে, এই বিষয়টার আশঙ্কা এর জন্য বেড়ে গেছে, কারণ আর্জেন্টিনার জয়েন্ট চিফ অফ স্টাফ জুয়ান মার্টিন পেলিও এর আগে জুন মাসেও পাকিস্তান যাত্রায় এসেছিলেন, মানে 2 মাসের মধ্যে এটা ওনার পাকিস্তানের দ্বিতীয় যাত্রা। উনি ছাড়া আর্জেন্টিনা এয়ারফোর্সের অনেক আধিকারিক আগেও বহুবার পাকিস্তান যাত্রা করেছেন। পাকিস্তানে জুয়ান মার্টিন পেলিও পাকিস্তানের আধিকারিকদের মাঝের অফিসিয়াল মিটিং এর কিছু ছবিও শেয়ার করেছে। এছাড়া মনে করা হচ্ছে চীন আর্জেন্টিনাকে ব্রিটেনের বিরুদ্ধে ভারতের তুলনায় বেশি ডিপ্লোম্যাটিক সাপোর্ট দিতে পারে। চীন ইউএনএসসির স্থায়ী সদস্য, যেখানে ভারত ব্রিটেনের বিরুদ্ধে গিয়ে আর্জেন্টিনাকে সঙ্গ দেবে না, মানে ডিপ্লোম্যাটিক ইমিউনিটিও একটা কারণ আর্জেন্টিনার পাকিস্তান ও চীনের JF-17 কে বেছে নেওয়ার। এছাড়া ভারতের তেজস ফাইটার জেটে অনেক ব্রিটিশ স্পেয়ার পার্টস রয়েছে, আমেরিকার ইঞ্জিন রয়েছে। এক্ষেত্রে নতুন স্পেয়ার পার্টসের সময় মতো ডেলিভারি করা হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেডের জন্য একটা চ্যালেঞ্জ বলে মনে করা হচ্ছে, কারণ ব্রিটেনের আর্জেন্টিনার সঙ্গে ডিরেক্ট কনফ্লিক্ট রয়েছে। এর জন্য ব্রিটেন তো তার স্পেয়ার পার্টস আর্জেন্টিনাকে বিক্রি করা তেজসে ফিট করতে কখনোই দেবে না। এই কিছু কারণ রয়েছে যার জন্য মনে করা হচ্ছে আর্জেন্টিনা পাকিস্তান ও চীনের JF-17 কেই পারচেস করছে। পাকিস্তানের মিডিয়া চ্যানেল ক্লেম করছে আর্জেন্টিনা 12টা JF-17 কিনতে চায়, যার জন্য তারা $660 মিলিয়ন পে করবে, মানে ভারতীয় কারেন্সিতে 5,200 কোটি টাকা, যেখানে পাকিস্তানের কারেন্সিতে এটা 14,000 কোটি টাকা হয়। এর জন্য পাকিস্তান খুব খুশি, যদিও এখনো ডিল সাইন হওয়া বাকি আছে। তবে যাই হোক, আপনাদের কি মনে হয় ভারতের তেজস ফাইটার জেট না বিক্রি হওয়ার পেছনে কি কারণ থাকতে পারে? নিচে কমেন্টে আপনার মতামত অবশ্যই জানান।